বেঈমান পাঠিয়েছে তার গোলামকে। বিশ্বনবী রাহমাতুল আলামিন আল্লাহর নবীজি বেহুশ হয়ে জমিনে পড়েছেন। অমনি সময়ের মধ্যে কাফিরের গোলাম এসে বলে, মুহাম্মদ নাও, তোমার পানির বড় প্রয়োজন, একটু করে একটু পানি খাও, দিলটা একটু ঠান্ডা করো। আল্লাহর নবীজি পানি হাতে নিয়েছে। হাতে নিয়ে রাহমাতুল আলামিন ওই গোলামের চেহারার দিকে তাকাইছেন। গোলামের চেহারার দিকে তাকায় বলে, তোমার বাড়ি কই রে ভাই, তোমার বাড়ি কই? বাড়ি কই তোমার? চেহারার মধ্যে ঈমানের নূর ঝলকাইতেছে। আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। আল্লাহর নবীজি গোলামকে, কাফেরের গোলাম, সেও কাফের, কাফেরের গোলামটা তখনও কি কাফের, গোলামকে ডেকে বলে, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? গোলাম ডেকে বলে, আমার বাড়ি নেহেরো। আল্লাহর নবীজি বলেন, এ তো আমার ভাইয়ের দেশের বাড়ি, হযরত ইউনূস পয়গম্বরের বাড়ি হলো ওই দেশে। গোলাম ডাইকা কয়, আপনি আরব দেশের লোক, সেই দেশের খবর কেমনে জানেন? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। এবার কাফেরের গোলাম ডেকে বলেন, আপনি মিথ্যা নবী নয়, কারণ এই যুগে মোবাইল আছে, এই যুগে গুগল আছে, এই যুগ ইন্টারনেটের যুগ, মানচিত্রের যুগ, এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায়। কিন্তু সেই যুগটাই এমন একটা যুগ ছিল, এক জায়গা থেকে একটা জায়গায় পত্র পৌঁছাইতে মাসের পর মাস, বছরের পর বছর খবর হইত। এক দেশের খবর আরেক দেশে নেওয়া যাইত না। এত দূরের একটা জায়গা, ইউনূস পয়গম্বরের বাড়ির পাশে সেই গোলামের বাড়ির কথা শোনা মাত্র গোলাম ডেকে বলে, পয়গম্বর মুহাম্মদ গো, আমি স্বীকার করে নিতে আর দ্বিধা নাই, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও, তুমি নবী কোনদিন মিথ্যাবাদী হইতে পারো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে নির্বাচিত, ঠিক কি না বলেন? আমাদের মধ্য থেকে। ফেরেশতা আল্লাহ বানান নাই। কেন বানান নাই? কারণ ফেরেশতা মানুষের জরুরত বুঝবে না, প্রয়োজন বুঝবে না, এজন্য রাসূল আমাদের মধ্য থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য রহমত আর করুণা হলো, দয়া হলো, আমি মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল আমি আল্লাহ তাআলা নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। মুমিনদের মধ্য থেকে, অর্থাৎ আমাদের মধ্য থেকে রাসূল নির্বাচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে নবী বানান নাই। ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহর নবী যদি বানাতো, ফেরেশতারা মানুষের জরুরত বুঝতো না, কারণ ফেরেশতাদের খাবারের চাহিদা নাই, ঠিক কিনা বলেন? ফেরেশতাদের জৈবিক চাহিদা নাই, ফেরেশতাদের বিবাহ শাদীর প্রয়োজন হয় না, কারণ এমন এমন ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে বানিয়ে রেখেছেন, যাদেরকে আল্লাহ তাআলা রুকুতে রেখেছেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতা রুকুতে থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা সিজদায় রেখেছেন, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সিজদায় পড়ে থাকবে। আল্লাহ পাকের বিন্দু পরিমাণ ইবাদত থেকে তার কোনো প্রয়োজনে যাবে না। কিন্তু বলেন, আমাদের প্রয়োজন আছে না নাই? যদি রাসূল আল্লাহ ফেরেশতার মধ্যে বানাতেন, তাহলে কিন্তু ফেরেশতা আমাদের জরুরতটুকু বুঝতো না। ফেরেশতা কি বলতো? এই কিসের খাও, নামাজ পড়ো, কিসের বিবাহ শাদী, রোজা রাখো, কথা বলেন না কেন? বুঝতো না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে নবী বানাইছেন। শুধু আল্লাহ পাক নবী বানান নাই, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর রাহমাতুল আলামিনকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। এ শুধু মানুষের জন্য রহমত নয়, এই পৃথিবীর এই জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত, কুল কায়নাত সৃষ্টি করেছেন, সকল কুল কায়নাতের পয়গম্বরকে
নবী মুহাম্মদ, ঠিক কিনা বলেন? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সকল নবীদের মধ্যে সরদার, সকল নবীর সরদার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে আল্লাহর নবীকে আল্লাহ পাঠালেন। মনে রাখবেন, শেষের জিনিসটাই কিন্তু অনেক দামি জিনিস হয়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আবার দেখবেন শেষে যে আসে শেষ সবার আগের নামে, কথা বুঝেন নাই? দেখবেন যখন নৌকা চড়ে মানুষ, নৌকা আপনার এলাকায় নৌকা আসেনি? ঢাকা শহরে এখন বৃষ্টি হইলেই নৌকা চলে, দেখছেন আপনারা? উন্নয়নের জোয়ারে নৌকা ভাসতেছে, ঠিক কিনা বলেন না কেন? নৌকার মধ্যে অনেক লোক উঠলো, অনেক লোক নৌকাতে উঠলো। সর্বশেষ যে ব্যক্তি নৌকায় উঠে, দেখবেন সে নৌকার এক সর্বশেষে গিয়ে বসে, আর নামার সময় সর্বপ্রথমে নামে, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে পৃথিবীর মুসলমান, খেয়াল করে শুনবেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদিও আল্লাহ তাআলা সর্বশেষ পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সহ সবার আগে জান্নাতে দিবে। বাড়িতে গিয়ে কইেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মনে হয় যে পর্দা নষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বলে, নাকি? জোরে কোন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক উভয় জাহানের জন্য নবী আরবি সাল্লামকে রহমত স্বরূপ বানালেন। উভয় জাহান মানে কি? আসমানের উপরে এক জগৎ, আসমানের নিচে হইল আরেক জগৎ, ঠিক কিনা বলেন? এই গোটা জগতের মধ্যে আল্লাহ পাকের হুকুম যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উভয় জগতের প্রতিপালক, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের হুকুম যেখানে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হলো সেখানে। সুবহানাল্লাহ। তিনি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমার সহজে বুঝেন মুসলমানদের জন্য কিভাবে নবী রহমত, মুসলমানদের জন্য নবীজি এইভাবে রহমত হলো। কোন মুসলমান যদি তাওহীদ স্বীকার করে নেয়, একাত্মবাদকে স্বীকার করে নেন, নবীর রিসালাত স্বীকার করে নেয়, আমার নবীজি বলেন এই উম্মত মরতে দেরি হবে, আমি নবীজি তাদের জন্য সুপারিশ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই মুমিন মুসলমান নবীর রহমতে আজও কসম করে বলতেছি, কসমতু বিল্লাহ, আজও যে এই যে আমরা যে আজও বাইচে আছি, এটা নবীর রহমতেই আছি, ঠিক কি না বলেন? উদাহরণ দিলে সহজে বুঝবেন। মুমিনদের জন্য রহমতের অনেক অনেক বিস্তারিত তাফসীর আছে, বলার সুযোগ নাই, কারণ আমাদের আজকের মাহফিলের মূল আকর্ষণ যিনি, উনি একদম রাস্তার কাছাকাছি আছেন। আমি খুব সংক্ষেপে বলবো, মুমিনদের জন্য রহমত হইল এইটা, এই মুমিনদের সাথে না নিয়া আমার রাসূল জান্নাতে যাবে না, যাবে না। জোরে কইবেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাবে না নবীজি এই উম্মত ছাড়া, একটা উম্মত ছাড়া জান্নাতে যাবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। কাফেরের জন্য নবী কিভাবে রহমত, কাফেরের জন্য কিভাবে রহমত? আমরা আগের যুগে দেখেছি, কোন বেঈমান, কোন নাফরমান যখন আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করত, সঙ্গে সঙ্গে আল্লাহ আযাব দিয়ে দিত, ঠিক কিনা বলেন? কওমে আদ, কওমে সামুদ, কওমে সাবা, কওমে লূত সহ পৃথিবীর এই জমিনের মধ্যে পূর্বের যুগে যত পাপিষ্ট আর পাপাচারীর দল এসছে, আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাদের ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলা? কিন্তু বর্তমান যুগে আমরা দেখি কত নাস্তিক দেখলাম, কত বেঈমান দেখলাম, কত ক্লিনটন আর ব্লিনটন দেখলাম, ঠিক কিনা বলো? এই যে তাদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দেয় না, এই না দেওয়ার কারণটা হলো আমার রাসূলের রহমতের কারণে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো। অন্যথা
পৃথিবীর মুসলমান আজকে আমরা যে পরিমাণ নাফরমানি করি, যে পরিমাণ গুনাহ করি, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিত, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা চেষ্টা করছেন না। কেন? নবীর রহমতের কারণে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, জানো ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু দোয়া দিয়েছেন, আর সব নবী সেই দোয়া করছে, আর সবার দোয়া কবুল হয়ে গেছে। আমি নবীর দোয়াটাকে আমি নবীজি রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি নবীজি আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য সেই দোয়াটা করব। হাসরের ময়দানে আমি নবীজি আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাওয়ার সুপারিশ করব। কন্যা সুবহানাল্লাহ। এমনও হবে, এমনও ফয়সালা এমন হবে, কিতাবে পাওয়া যায় আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইনতাল্লিকু আবদি ইলান নার, ইনতাল্লিকু আবদি ইলান নার। আল্লাহ ঘোষণা দিয়ে দিবে, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে নজর করে দেখবেন, তার উম্মতকে একজন ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। রাহমাতুল লিল আলামিন অমনি একটা দৌড় দিবেন। আল্লাহর নবীজি দৌড় দিয়ে ফেরেশতার হাত থেকে বাজ পাখি যেমনি করে তার খাবার কিছু নিয়ে দেয়, রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতার হাত থেকে ঠিক তেমনি ভাবে আমি আমার উম্মতকে সিনায় আমার হাতে নিব। রাহমাতুল লিল আলামিন বলবেন, কিরে ফেরেশতারা, আমার উম্মতকে লয়া তোমরা কই যাও? আমার উম্মতের কি বিচার হয়ে গেছে? ফেরেশতা ডাক দিয়া বলবে, মুহাম্মাদুর রাসূল গো, আপনার উম্মতের বিচার হয়ে গেছে, তার ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। নবীজি বলবেন, না রে ভাই, ফয়সালা তো হয়েছে মালিকের ফয়সালা। সঙ্গে সঙ্গে নবীজি তার এই গুনাহগার উম্মতটাকে হাতে ধইরা আমার মালিকের সামনে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। ও মুসলমান, এখনো আমরা বুঝি না নবীজি পাক সাল্লাল্লাহু এমন রহমত, উম্মতের জন্য এমন কাঁদবে, হাসরের ময়দানে কাঁদতে থাকবে। আদম কাঁদবে, নবীরা, সব নবী রাসূলগণ কাঁদবে। কোন নবীর কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া জিজ্ঞাসা করবে না, আদম কেন কান্দো? আদম কেন কান্দো? ওরে ইব্রাহিম কেন কান্দো? ওরে ঈসা কেন কান্দো? ওরে মুসা কেন কান্দো? এই কথা আল্লাহ পাক কোন নবীকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহর নবী যখন কাঁদতে থাকবে, আবার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল জলদি যাও, আমার হাবিব কেন কাঁদে তা জিজ্ঞাসা করে আসো। চিল্লা এখন আল্লাহু আকবার। আর জোরে মুসলমান আওয়াজ দিয়ে বলো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীজি কাঁদতে থাকবে, অমনি সময় জিবরাইল এসে বলবেন, মা ইয়াবকি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি কেন কাঁদেন? আপনার কারণ আরশের অধিপতি আমার আল্লাহ জানতে চায়। আল্লাহ নবীজি বলবেন, আমি আমার জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি আলীর জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। মুসলমান খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীজি হাসরের ময়দানে তার উম্মতের জন্য কাঁদবে। সকল নবী নাফসি নাফসি করবে, কিন্তু কেবলমাত্র তোমার আমার নবী শুধু বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি, ও আমার আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। জিল্লা কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান সুবিস্তৃত হবে, অনেক বড় হবে। ওগো পয়গম্বর, আপনার কোন উম্মত যদি কোনো মামলায় ধরা পড়ে যায়, আপনাকে আমরা কই পাবো? আল্লাহর নবীজি বলেন, আমার কোন উম্মত যদি মামলায় ধরা পড়ে যায়, আমি নবীজি একবার মিজানে যাব। মিজানে যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি আটকা পড়ে যায়, ফুলসিরাতে যদি কেউ আটকা পড়ে যায়, মিজানে কেউ যদি আটকা পড়ে যায়, আমি নবীজি গিয়ে আমার উম্মতের পাশে দাঁড়ায় যাব।
রাহমাতুল লিল আলামিন তার উম্মত ছাড়া জান্নাতে যাবে না। চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই নবীজি উম্মতের জন্য কম কাঁদে নাই, ঠিক কিনা বলো? এই উম্মতের জন্য জীবনের শুরু থেকে কাঁদা শুরু করছেন। এখনো জিন্দা নবী, হায়াতুন নবী, রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কাঁদে, হাসরের ময়দানে শুয়ে শুয়ে নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে তার উম্মতের জন্য কাঁদবে, ঠিক কিনা বলো? নবীজিকে বেঈমানরা কম সাজা দেয় না, কম শাস্তি দেয় না। এই উম্মতের পিছু নবীজি ছাড়ে না। আজকে যেমন আপনাদেরকে উলামায়ে কেরাম বুঝাইতে চায়, আমরা বুঝি না, সেই যুগের কাফেররাও নবীজিকে সহজে বুঝতো, ঠিক কিনা বলেন না? সহজে বুঝতো না। বেঈমানরা আল্লাহ রাসূলকে কি মারাটাই না মারছে। তায়েফের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে নজর তো আইনাই, আমি নিজে দেখে আসছি সেই জায়গাটা, যে জায়গায় রাহমাতুল লিল আলামিনকে ক্ষত বিক্ষত করা হয়েছে। এই কয়েকদিন আগে দেখে আসছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে রক্তের ফুলিঙ্গ বের হয়েছে। নবীর সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেসা, নবীজির খাদেম। যায়েদ ইবনে হারেসা ডেকে বলেন, হযরত যায়েদ ইবনে হারেসা বর্ণনা করেন আল্লাহর নবীজি সেদিন তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন, তিনবার বেহুশ হয়েছিলেন। রাহমাতুল লিল আলামিনের দেহ থেকে ফুলিঙ্গের মতো করে এরকম রক্ত বের হয়েছে। নবীজির পায়ে জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল, এমন মারা মারছে। শুধু এখানে শেষ নয়, নবীজি যখন বেহুশ হয়ে পড়লেন, একজন কাফের বেঈমান যদিও হয়, কিন্তু দেখবেন একজন মানুষ খারাপ হইলো মাঝে মাঝে তার দিলে একটু ভালোবাসা জাগে, আছে না নাই? বেঈমান হওয়ার পরেও ওই কাফের তার গোলামরে পাঠাইছে, যাও মুহাম্মদকে গিয়ে এক গ্লাস পানি পান করে আসো, তার একটু পানি খাওয়াও। বেঈমান পাঠিয়েছে তার গোলামকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজি বেহুশ হয়ে জমিনে পড়েছেন। অমনি সময়ের মধ্যে কাফেরের গোলাম এসে বলে, মুহাম্মদ নাও, তোমার পানির বড় প্রয়োজন, একটু করে একটু পানি খাও, দিলটা একটু ঠান্ডা করো। আল্লাহর নবীজি পানি হাতে নিয়েছে, হাতে নিয়ে রাহমাতুল লিল আলামিন ওই গোলামের চেহারার দিকে তাকাইছেন। গোলামের চেহারার দিকে তাকায় বলে, তোমার বাড়ি কই রে ভাই, তোমার বাড়ি কই? বাড়ি কই তোমার? চেহারার মধ্যে ঈমানের নূর ঝলকাইতেছে। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহর নবীজি গোলামকে, কাফেরের গোলাম, সেও কাফের, কাফেরের গোলামটা তখনও কি কাফের, গোলামকে ডেকে বলে, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? গোলাম ডেকে বলে, আমার বাড়ি মেহেরো। আল্লাহর নবীজি বলেন, এ তো আমার ভাইয়ের দেশের বাড়ি, হযরত ইউনূস পয়গম্বরের বাড়ি হলো ওই দেশে। গোলাম ডাইকা কয়, আপনি আরব দেশের লোক, সেই দেশের খবর কেমনে জানেন? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। এবার কাফেরের গোলাম ডেকে বলেন, আপনি মিথ্যা নবী নয়, কারণ এই যুগে মোবাইল আছে, এই যুগে গুগল আছে, এই যুগ ইন্টারনেটের যুগ, মানচিত্রের যুগ, এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায়। কিন্তু সেই যুগটাই এমন একটা যুগ ছিল, এক জায়গা থেকে একটা জায়গায় পত্র পৌঁছাইতে মাসের পর মাস, বছরের পর বছর খবর হইতো। এক দেশের খবর আরেক দেশে নেওয়া যাইত না। এত দূরের একটা জায়গা, ইউনূস পয়গম্বরের বাড়ির পাশে সেই গোলামের বাড়ির কথা শোনা মাত্র গোলাম ডেকে বলে, পয়গম্বর মুহাম্মদ গো, আমি স্বীকার করে নিতে আর দ্বিধা নাই, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও, তুমি নবী কোনদিন মিথ্যাবাদী হইতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তারে মহব্বত করে। আমার আপনার ঈমানের পূর্ণতা, মহব্বত হলো ঈমানের পূর্ণতা। আল্লাহর নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে সব কিছু থেকে আমি নবীকে মহব্বত করবে। বলেন তো দেখি, আমরা নবীরে মহব্বত করি, অনুরোধ করেননি? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর।
হাত নামাও মুসলমান। বলেন তো আমার আপনার মোহাব্বত কিসের নিশান? আমরা তো দেখি আজকের সমাজের মানুষেরা, আজকের সমাজের আশিকে রাসূলরা নবীর মোহাব্বত করে কেক কাইটা আছে না? কথা বলেন, একটার বোতল দিয়ে জল দিবেন, কেক কাইটা নবীর মোহাব্বত প্রকাশ করে। কথা বলেন না কেন? কেক কাইটা নবীর জন্মদিন উদযাপন করে, ঠিক কিনা বলো? আরে নবীর মোহাব্বত কেক কাইটা হয় না, নবীর মোহাব্বত মিছিল দেওয়া হয় না, নবীর মোহাব্বত দেওয়ালিকায় সিকামেরা হয় না, সাইনবোর্ড বেলা লেখলেই হয় না। বিশ্ব আশিকে রাসূল নবীর মোহাব্বত কলিজা দিয়া হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়া কও, আরো জোরে চিল্লায় কও, ঠিক কিনা?